الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله عز وجل في القرآن الكريم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول
ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وفي رواية وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ত্যাগ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহাব্বত করে ভালোবেসে শরীয়তপুর জেলার অন্তর্গত মুসমার বাইতুস সালাম জামে মসজিদে রবিউল আউয়াল মাসের 9তম তারিখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার খুতবায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রদ্ধেয় মহামানব, যার অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং পরকালে নাজাত রয়েছে, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতে সূরা হাশর এবং সূরা মুহাম্মাদের দুটি আয়াতের অংশবিশেষ এবং তিরমিজি ও বুখারী থেকে দুটি হাদিসের অংশবিশেষ পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় বিদআতের ভয়াবহতা। আজকে আমরা জানব বিদআত কাকে বলে। আমাদের সমাজে প্রচলিত রয়েছে বিদআতের প্রকারভেদ এবং বিদআতের কখন থেকে উৎপত্তি ক্রমবিকাশ হয়েছে, এবং আমরা যারা আমলের মধ্যে শরীয়তের নামে বিদআত করি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি অবস্থা হবে বা কি শাস্তি রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা খুতবার শুরুতে জেনে নিব যে বিদআত কাকে বলে। বিদআত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ নতুন সৃষ্টি, নতুন উদ্ভাবন করা, নতুন কোনো কিছুকে তৈরি করা। ইসলামের শরীয়তের পরিভাষায় যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেননি বা করার অনুমোদন দেননি, অথবা সাহাবীদেরকেও রাসূল অনুমোদন সূচক কিছুই বলেননি, এরকম আমল যদি কেউ শরীয়তের নামে হোক অথবা শরীয়তের বাহিরে হোক, নেকির উদ্দেশ্য হোক অথবা নেকির উদ্দেশ্যে ছাড়াই হোক, কেউ যদি করে সেটাই হচ্ছে বিদআত। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবিক। বিদআত ওই জিনিসকে বলা হয় যার ইসলামে কোনো মিসাল নেই, কোনো দৃষ্টান্ত নেই, কোনো অনুমোদন নেই, এই আমল কেউ যদি করে সেটাই বিদআত। আমরা অনেক সময় বিদআতের সংজ্ঞা দিতে যে বলি যে কেউ যদি শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে কোনো কাজ করে তবে ওটাই বিদআত। তো কেউ কেউ বলছে আমি ফরজ সালাত পর মুনাজাত করি, এটা তো নেকির উদ্দেশ্যে করি না, এমনিতেই করি, তাহলে এটা তো বিদআত হওয়ার কথা না। মানে অনেক সময় আমরা বলি যে শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে যদি কেউ কোনো আমল করে তাহলে ওটাই বিদআত। তো যে ফরজ সালাত পর মুনাজাত করে ও বলছে যে আমি তো নেকির উদ্দেশ্যে করি না, এমনি করি, তাহলে এটা বিদআত হবে না। অথচ বিদআত ওটাকেই বলা হয় যেটার শরীয়তের কোনো মিসাল ছিল না, দৃষ্টান্ত ছিল না, রাসূল তো দূরের কথা, রাসূলের সাহাবে তাবেগণ থেকে কোনো অনুমোদন নেই, সেটাই বিদআত। সেটা শরীয়তের নামে করে অথবা শরীয়তের
বেনামে করে। আবারও বিদআত ওইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী থেকে অনুমোদন ছিল না, সেটা আপনি নেকির উদ্দেশ্যে করেন অথবা এমনিতেই করেন, সেটা আপনি শরীয়ত মনে করে করেন অথবা সমাজে প্রচলিত রীতিনীতি মনে করেই করেন না কেন, সেটাই বিদআত। বুঝতে পেরেছেন? এইবার আসে, তাহলে প্রশ্ন আসে, হুজুর আমাদের হুজুররা তো বলে বিদআত কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে, তো আপনাদের তো আমার চেয়ে বেশি মুখস্থ। তাহলে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা মানে উত্তম বিদআত, ভালো বিদআত, আর বিদআতে সাইয়্যা মানে খারাপ বিদআত। আচ্ছা, কেউ যদি বলে যে এটা হচ্ছে ভালো ইসলাম, এটা হচ্ছে খারাপ ইসলাম, কথাটা ভুল না ঠিক? কেউ যদি বলে এটা হচ্ছে হালাল পায়খানা মানে পবিত্র পায়খানা, আর এটা হচ্ছে অপবিত্র পায়খানা, কথা ভুল না খারাপ? আচ্ছা, কেউ যদি বলে এটা হালাল জেনা আর এটা হারাম জেনা, ঠিক না ভুল? তার মানে জেনাটা যেরকম যত ইসলামী নামে হোক, যেই নামে হোক, জেনা তো জেনা, সুদ তো সুদ, সেটা মুনাফা হোক অথবা সুদ নামে হোক অথবা ইন্টারেস্ট নামে হোক অথবা রিবা নামে, জেনা তো জেনা, সেটা হুজুর করলেও জেনা, কাবার ইমাম করলেও জেনা, একজন জেনাকার করলেও জেনা। বিদআত তো বিদআত, ওটা শরীয়তের নামে হোক, সেটা হাসানা নামে হোক বা সাইয়্যা নামে হোক, বিদআত তো বিদআত। বিদআতে হাসানা বলতে তারা কি বোঝাচ্ছে? এই যে ফ্যান রাসূলের যুগে এটা ছিল, এটা ভালো বিদআত। এই যে এই মিম্বারটা রাসূলের যুগে ছিল, এই যে আমি যে পাঞ্জাবি পরেছি রাসূলের যুগে এত সুন্দর পাঞ্জাবি ছিল, তার মানে আমার এই পাঞ্জাবিটা বিদআত। তাহলে বিদআতে হাসানার দৃষ্টিকোণ থেকে আমাদের মসজিদে যা আছে সব, তাহলে আমি আপনি কি সুন্নাহ না বিদআত? তাহলে আমি আপনিও রাসূলের যুগে ছিলাম, তাহলে তাদের যুক্তিতে, তাদের রেফারেন্সে আমি আপনিও, পুরো বডিটাই তো আমাদের বিদআত। তার মানে বুঝাই যাচ্ছে যে তাদের এইটা ঠিকঠাক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নতুন করে সৃষ্টি করেছে, যার কোনো অনুপম কোনো দৃষ্টান্ত ছিল। এছাড়াও সূরা আহকামের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মা কুনতুম বিদআম মির রাসূল, হে রাসূল আমি আপনাকে নতুন করে পাঠাই না, যে আপনি শুধু রাসূল এইটা না, আপনার আগে অসংখ্য নবী রাসূল ছিল, আদম আলাইহিস সালাম থেকে আপনার পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। তার মানে বিদআত অর্থ হচ্ছে নতুন সৃষ্টি। মানে যারা আমরা বিদআতকে দুই ভাগে ভাগ করেছি, তারা ভুল করেছি না ঠিক করেছি? আর তারা আরেকটা বলেছে বিদআতে সাইয়্যা। বিদআতে সাইয়্যা মানে কি? শরীয়তের নামে নেকের উদ্দেশ্য যেটা করে সেটাকে তারা বিদআত বলেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটা ভালো বিদআত আর একটা খারাপ, এরকম বলেছে? রাসূল বলেছে ভালো বিদআত করো, অর্থাৎ ফ্যান তৈরি করো, মোবাইল ব্যবহার করো, এইটা ভালো বিদআত, এটা করলে নেকি আছে, অথবা না করলে কোনো পাপ নেই। আর শরীয়তের মধ্যে বিদআত করলো না, এটা করলে জাহান্নাম, এটা রাসূল বলেছে। রাসূল একটা শব্দ খেয়াল করো, কুল্লু মানে সব, দুনিয়াতে যা কিছু আছে, কুল্লু বিদআতিন দালালাহ, দুনিয়াতে শরীয়তের নামে নেকির উদ্দেশ্য হোক অথবা নেকির উদ্দেশ্য ছাড়া হোক, রাসূল যা করেননি, সাহাবী যা করেননি, রাসূল যার অনুমোদন দেননি, সাহাবীরা যার অনুমোদন দেননি, সেটাই হচ্ছে বিদআত, আর সেই বিদআতের পরিণাম জাহান্নাম। হাদিসটি কোথায় রয়েছে? সহিহ বুখারী মিশকাতে 141 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন। খুতবা দিতে যে এই যে আমি যখন যে খুতবাটা পড়লাম, এই খুতবায় রাসূল বলছেন, আম্মা বা'দ বাদাল হামদ ওয়াস সানা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদু মুহাম্মদ। তিনি বলছেন সর্বোত্তম কিতাব কার কিতাব? সর্বোত্তম কিতাব কার? আল্লাহ। তো আল্লাহ কুরআনকে কি বলেছে? কিতাব। ফাইন্না খায়রাল হাদিসি কিতাব, সর্বোত্তম হাদিস কার কিতাব? আল্লাহ কুরআনকে কি বললেন? হাদিস বলে উল্লেখ করলেন। এরপর আল্লাহ বলছেন যে পৃথিবীতে উত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত।
আপনি যদি রাসূলের হেদায়েত, রাসূলের সুন্নাহ ইত্তেবা বাদ দিয়ে কোন পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া এমনকি বিগত নবী রাসূলের অনুসরণ করে, সেটাও বাতিল। রাসূল ইসলাম বলছেন, ইনকানা মুসা হাইয়ান, আজকে আমি মুহাম্মদ বেঁচে আছি, মুসা আলাইহিস সালামও যদি আজকে বেঁচে থাকতেন, ওয়া ইনকানা ইত্তিবা, যদি তোমরা মুসার অনুসরণ করতে, দলান্তন সাবিলি, সত্য পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়েছে। এমনকি রাসূল হাদিসের শেষ অংশে বলছে, মুসাও যদি আজকে বেঁচে থাকতো, আমি নবী থাকতাম, মুসা নিজে আমার অনুসরণ করতে বলে। সুবহানাল্লাহ। ধরেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আছে, তারা যদি আজকে বেঁচে ওঠে, তার অনুসরণ করা তাদের প্রতি জরুরি। কারণ কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম ইমামতি করবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে? কে করবে? তাহলে ইমাম, সব নবী রাসূলের ইমাম বা নেতা কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের প্রথম অংশের একটু বলে নেই। এর আগেও একবার বলেছিলাম, ওই যে আহলে কোরআন সম্পর্কে আলোচনা করতে, যে হাদিসটাই বলেছিলাম যে আল্লাহ বললেন সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? হাদিসই নাকি কোরআন? কোরআন এবং হাদিস উভয়টা আল্লাহর কালাম বা কিতাব। আল্লাহ কোরআনে প্রায় 24টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস শব্দটা উল্লেখ করেছে। কয়টা? 24টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শব্দ উল্লেখ করেছে। বিশেষ করে কোরআনের জন্য স্বতন্ত্র 14টা সূরায় শুধুমাত্র আল্লাহ কোরআনকে হাদিস বলে উল্লেখ করেছে বলে। সুবহানাল্লাহ। সূরা আরাফের 111 নম্বর আয়াতে রয়েছে, সূরা নিসার 78, 87, এইভাবে প্রায় 14টা আয়াত আল্লাহ কোরআনকে কি বলেছে? তাহলে আহলে হাদিস শুধু হাদিস মানে নাকি কোরআন হাদিস মানে? কোরআন এবং হাদিস উভয়টাকে। তো যাই হোক, তা আল্লাহ তাহলে কি, আল্লাহ রাসূল কি বললেন যে সর্বোত্তম হেদায়েত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে বলতে শেষ পর্যায়ে যে বললেন, ওয়াকুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদাতের পরিণাম কি? জাহান্নাম। তাহলে বিদাতকে দুই ভাগে ভাগ করার কোন অপশন আছে? শরীয়তের নামে যাই করা হবে সেটাই বিদাত, বিদাতকে কোনো ভাগ করার কোনো সুযোগ নেই। এবার আসি যে আমরা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে অনুসরণ করব, বিদাতকে আমরা কিভাবে ছাড়তে পারি। তার শুরুতে একটা কথা বলি যে বিদাত এমন একটা জিনিস, আপনি শিরক করেছেন, অতীতের যত আমল আপনার সব নষ্ট করে দিয়েছে। মানে আজকে আপনার বয়স 50 বছর, কত একটু খেয়াল করুন, 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেন, কিন্তু আসার সময় চন্দ্রপুরী মাজারের কাছে সিজদা করে এসেছেন, 10 টাকা দান করেছে যাতে আমি এই রাস্তায় চলাচল করতে যে কোনো দুর্ঘটনা না ঘটে, এই পীর যাতে আমাকে বাঁচায়। অথবা আপনি সুরেশ্বরের মাজারে যে সিজদা করেছেন, আপনার স্ত্রীর ছেলে মেয়ে হয় না, একটা গরু ছাগল মানত করেছেন, এই 50 বছরে 40 বছর জিন্দেগিতে যত আমল করেছেন সব আজকে আপনার 50 বছর বয়স, আজকে থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যদি 1000 বছরও বাঁচেন, আজকে আপনি বিদাত করেছেন, মরার আগ পর্যন্ত আপনার আমলগুলো আল্লাহ কবুল করবেন। তাহলে শিরক করেছেন, অতীত শেষ, বিদাত করেছেন, আপনার ভবিষ্যৎ। তাহলে শিরক এবং বিদাত করলে আপনার পুরো জীবনটাই শেষ। আবার আপনি শিরক করেছেন, আপনার অতীত সব আমল বাতিল। আপনি বিদাত করবেন, আজকে থেকে যতদিন তাওবা না করবেন ততদিন আপনার আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য আপনি যদি জেনাকার জেনা করছে, ওকে বলেন যে তুমি যে জেনা করছে এটা পাপ কাজ, ও বুঝবে, কিন্তু বলবে আমি খাহিসের মিটানোর জন্য আমি করছি। চোরকে আপনি বলবেন তুমি চুরি করছো, এটা খারাপ কাজ, ও বুঝে এটা খারাপ কাজ, ওটা ওর বৈশিষ্ট্য, চুরি করে। ওজন কম দেয়, ও জানে ওজনে কম দেয় খারাপ কাজ, এরপরেও করে। মিথ্যে কথা বলে, ও জানে মিথ্যে কথা বলা পাপ কাজ, এরপরেও করে। তার মানে জেনাকার, চোর, বাটপার, লুচ্চা যারা আছে এদের ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওকে বলতে বলতে কোনো সময় অন্তরে পরিবর্তন হবে। কিন্তু বিদাতের ক্ষেত্রে একেবারে বিপরীত। কি জন্য?
কারণ ও যে আমলটা করছে এটাকে তো শরিয়ত মনে করেই করছে। ও যে ফরজ সালাত পর সম্মিলিত মোনাজাত করছে এটা তো শরিয়ত মনে করেই করছে। আর আপনি যখন বলছেন যে না এটা করতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মাসনুন দোয়া পড়তেন, এটা পড়ে মোনাজাত আপনি একা একা করেন, আপনি ফরজ সালাত পর করতে বলছেন, তখনও বলবে যে দেখো দেখো কেমন হুজুর আমাদের এই মোনাজাতের মতো এত সুন্দর আমল থেকে দূরে রাখে। আমরা তো মূর্খ সূর্খ মানুষ, অত সুন্দর করে দোয়া করতে পারি না। হুজুর কত সুন্দর করে কত সুর দিয়ে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করে। তা আমি বলি আপনার হুজুর তো নিজের মা বাপের জন্য দোয়া করতে যে কোনো সময় চোখের পানি ফেলেন। আপনার হুজুরকে মিলাতে নিয়ে গেছেন, 5,000 টাকা দিয়ে দিয়েছেন, কান্নাতে একেবারে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভিজিয়ে ফেলেছে। 2 দিন টাকা দিবেন না, হুজুরের চোখ দিয়ে পানি বন্ধ হয়েছে। তার মানে ওই চোখের পানির টাকায় বের হয়, ওইটা আল্লাহর ভয়ে বের হয়। খুতবার শুরুতে বলে নেই যে আজকে এমন কিছু কথা বলবো হয়তো আপনার বিপক্ষে চলে যেতে পারে, মনে কষ্ট পাবেন। কিন্তু আমি যদি আমার কথার পক্ষে দলিল দিতে প্রস্তুত থাকি, আপনি মানতে রাজি আছেন? আমি কি এমন যে আজকে খুতবা দিয়ে হারিয়ে গেলাম আর কোনোদিন আসবো না এমন? এখানে যারা আছেন সবাই তো আমাকে চেনেন তো। প্রত্যেক মাসে আমি একটা করে খুতবা দেওয়ার চেষ্টা করি, মাঝখানে 2-2.5 মাস আসতে পারি না ব্যস্ততার কারণে। তো আপনি যদি খুতবাতে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যে খুতবা দিব, যদি আমি কোনো ভুল বলি আপনি যে রেফারেন্স দেন আমি সেটা মেনে নিতে প্রস্তুত। আর আপনার যদি কোনো খটকা লাগে আমাকে জিজ্ঞেস করবেন, আমি রেফারেন্স দিতে প্রস্তুত। আপনি মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন আল হাক্কু মুররু, হক হচ্ছে তিতা। মানে হকটা গ্রহণ করতে আপনার কষ্ট লাগবে। কিভাবে? আপনার অসুখ হয়েছে, অ্যাপেন্ডিসাইট হয়েছে, ডাক্তার অপারেশন করবে, তো অপারেশন করলে কি খুব মজা লাগে নাকি কষ্ট হয়? আপনি যদি বলেন না না আমি অপারেশন করবো না, অনেক কষ্ট পাবো, তাহলে কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর খাস রহমতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাধারণত সুস্থ হওয়ার সম্ভাবনা। তো আপনি শরীয়ত মানবেন, শরীয়ত বিরোধী কাজ করছেন, এটা আপনার কাছে কষ্ট লাগবে। কারণ আপনি বাপ-দাদার আমল থেকে যুগ যুগ থেকে শরীয়ত মনে করে আসছেন। এখন যদি আপনি ছেড়ে দেন, রাসূল ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি আমার শরীয়তের একটা বিধান সে জেনেছে ভুল, সেটা পরিবর্তন করে রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, লি আজরি 50 শাহিদা, একজন নয়, 2 জন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে বলি সুবহানাল্লাহ। মানে আপনি একটা আমল করেছেন যেটা রাসূল থেকে প্রমাণিত না, আজকে তওবা করেছেন, আপনি সুন্নাহর অনুসরণ করেছে। রাসূল ইসলাম বলছেন মুসনাদ আহমদের 10,313 নম্বর হাদিস, ইন্না মিন আরাইকুমুজ জামানা সাফরান, জেনে রাখো নিশ্চয় আমার পরে এমন একটা যুগ আসবে যেটা হচ্ছে ফিতনার যুগ, সবরের যুগ, যেই যুগের লোকেরা আমার সুন্নাহকে ছেড়ে দিয়ে সমাজে যা করে তাই করবে, যে যুগের লোকেরা আমার সুন্নাহ ছেড়ে দিয়ে বেদাতকে অনুসরণ করবে। এই যুগের লোকেরা যদি আমার একটা সুন্নাহর অনুসরণ করে, লি আজরি 50 শাহিদা, এই ব্যক্তি 1 জন নয়, 2 জন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে বলে সুবহানাল্লাহ। কি আমরা শহীদের মর্যাদা পেতে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 165 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবী এসেছে, 3 জন ব্যক্তি এসেছে, রাসূলকে পাই নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি এমন মানুষ ছিল যার কারণে তার এত মর্যাদা? তিনি কি আমল করতেন যার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলতেন তিনি সালাত আদায় করতেন, ঘুমাতেন, আবার পরিবারকে সময় দিতেন। তো এইবার এই লোকদের কাছে এই কথাগুলো খুব, মানে রাসূলের আমলগুলো খুব কম মনে হলো, যে রাসূল এত কম আমল করে এত মর্যাদা পেয়েছে। তো তখন তাদের মধ্যে একজন বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি আজকের পর থেকে আমি কোনোদিন রাতের বেলা ঘুমাবো না, সারা রাত আমি নফল সালাতে কাটিয়ে দিব। কথাটা ভালো না খারাপ? সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? একজন বলছে আল্লাহর কসম করে বলছি আজকে থেকে আমি জীবনে কোনোদিন নফল সিয়াম ছেড়ে দিব, সারা জীবন আমি নফল সিয়াম পালন করব। সিয়াম পালন করা ভালো কাজ না খারাপ কাজ? আরেকজন বলছে আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না। কি জন্য?
বিয়ে শাদী করলে ছেলে মেয়ে হবে, স্ত্রী অসুস্থ হবে, সন্তানাদি হবে, শ্বশুর বাড়ি যেতে হবে, দান সদকা করতে যে অসুস্থ হয়ে যাবে, দান করতে যে দান না করে স্ত্রীর চিকিৎসা করব, জামা কাপড় কিনে দিব, শ্বশুর বাড়িতে সময় দিব, স্ত্রীকে সময় দিব, অর্থাৎ বিয়ে শাদী করব না, আমি সারা জীবন যৌবন ইসলামের জন্য দিয়ে দিব। এটা ভালো না খারাপ? মানে আপনার যৌবনকে কন্ট্রোল করে আপনি যদি ইসলামের জন্য জীবন যৌবন বিলে দিতে পারে, এটা তো ভালো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তো বিয়েই করেন নাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো বিয়েই করেন নাই। তো এই যে অনেক সাহাবী, এমন কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বিয়ে করেন নাই। তো যদি আপনি বিয়ে না করে যৌবন কন্ট্রোল করে ইসলামের জন্য জীবন যৌবন ব্যয় করতে পারে, সেটা তো ভালো। তবে আর নিকাহ মিনাস সুন্নাহ, রাসূল ইসলাম বলছেন যে নিকাহ হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা অনেকেই মনে করি যে বিয়ে করা ফরজ। না, বিয়ে করা কারোর জন্য সুন্নাত, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য জায়েজ, আবার কারোর জন্য হারাম। হারাম কার জন্য? ওর দৈহিক সামর্থ্যও নেই, আবার অর্থনৈতিক সামর্থ্য নেই। অনেকের দৈহিক সামর্থ্য আছে কিন্তু স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারে না, তার উপরেও বিয়ে ফরজ না। কিন্তু আপনার দৈহিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, যৌবন কন্ট্রোল করতে পারেন না, আপনার উপর বিয়ে করা ফরজ। কিন্তু আপনার দৈহিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, যৌবন কন্ট্রোল করতে পারেন, আপনার জন্য সুন্নাহ। আর হারাম কার জন্য বললাম? দৈহিক শর্ত দুর্বলতা আছে, অথবা টাকা পয়সা নেই, অর্থাৎ পর্দার মতো ব্যবস্থা নেই, তার উপর বিয়ে করা বৈধ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিয়ের প্রতি উৎসাহিত করেছে যে কারো টাকা পয়সা নেই, ধার দেনা করে হলে পর্দার ব্যবস্থা করে বিয়ে শাদী করবে। এই জন্য বিয়েটাকে সহজ করে দিবেন। যারা অভিভাবক আছে, বিয়েকে সহজ করবেন, দেখবেন সমাজ থেকে জেনা উঠে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম ওই যে তিনজন সাহাবীর কথা, এই কথা বলে যখন চলে যাচ্ছে, রাসূল এসেছে, আসার পর বলছে, এই শোনো, তোমরাই কি সেই তিনজন সাহাবী? ফাকুনতুম কাযা ওয়া কাযা, তোমরা একজন বলেছিলে আমি কখনো বিয়ে করব না, আরেকজন বলেছিলে আমি কখনো সিয়াম ছাড়বো না, আরেকজন বলেছিলে আমি কখনো রাত্রিতে ঘুমাবো না। রাসূল বলছে, আমা ইন্নী আখশাকুম লিল্লাহি, সাবধান, জেনে রাখো, নিশ্চয় আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রী পরিবার পরিজনকে আমি সময় দেই। আমার আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী রয়েছে। আসুম উফতির, আমি সিয়াম রাখি, আবার আমি ইফতার করি, সিয়াম ছেড়ে দেই। উসাল্লি আরকাদু, সালাত আদায় করি, আবার রাতের বেলা ঘুমিয়ে যায়। রাসূল শেষ পর্যায়ে যে বলছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতের সাথে গাদ্দারি করবে, অর্থাৎ সুন্নাহকে পরিপূর্ণ মনে না করে শরীয়তের উপরে গাদ্দারি করে বেশি আমল করবে, বিদআত করবে, ফাহুয়া রাদ্দুন ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত। রাসূল তো এই ব্যক্তিগুলোর প্রশংসা করতে পারতেন যে তুমি সালাত আদায় করো, বাহ, এটা তো খুব ভালো কাজ। ধরেন আমরা তো শিক্ষকতা করি, কোনো ছাত্রকে পড়া দিলাম 10 আয়াত মুখস্থ করতে, ও যদি পরের দিন 20 আয়াত মুখস্থ করে, তাহলে ওর জন্য আমি দোয়া করব কি করব না? নাকি বলো, দেখ তুমি 20 আয়াত কেন মুখস্থ করলে, এরকম করবো? তো রাসূল ইসলাম তাদের ধমক দিলেন, তার মানে তারা এটা ভালো কাজের জন্য ধমক দিলেন না খারাপ কাজের জন্য? মানে বুঝতে পারেন না, মানে ওরা যে বেশি সালাত করবে, বেশি সিয়াম করবে, এইটাতে রাসূল খুশি হয়ে ধমক দিলেন নাকি নারাজ হয়ে ধমক দিলেন? নারাজ। অনেকে বলে সালাত বেশি করবো সমস্যা কি, সিয়াম বেশি করবো সমস্যা কি, যেখানে সেখানে দান করবো সমস্যা কি? বলে না, সমস্যা আছে। জুমার সালাত কয় রাকাত পড়ি আমরা? ফরজ। যদি আজকে 4 রাকাত পড়ি, সমস্যা আছে? সালাত আদায় করা ভালো কাজ না? রাসূল ইসলাম বলছেন, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নফল সালাত। আল্লাহ সবচেয়ে কাছে পৌঁছার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাত। তো আপনি 2-এর কাছে 4 রাকাত পড়লেন, জুমার দিন সারা দিন সালাত পড়ে কাটিয়ে দিলেন, ভালো কাজ না? নেকি বেশি হবে? সিয়াম রাখা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো আপনি ঈদের দিন যদি সিয়াম রাখেন, নেকি বেশি হবে না কম হবে? এবার দান সদকা করা ভালো কাজ না খারাপ কাজ? আপনি যে পীরের মাজারে দান করেন, অথবা সরস্বতী দুর্গা পূজা হচ্ছে সেখানে দান করেন, এই দানে নেকি হবে না? হারাম।
কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? ওই যে অনেকে বলবে মানুষ মারা গেলে মরা মানুষের কাছে কোরআন পড়ি, এটা তো ভালো কাজ, তোমরা বাধা দাও কেন, সমস্যা কি? বলে না কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? তিরমিজির হাদিস 2930 নম্বর 70 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা কুরআন হাফ, কেউ যদি কোরআনে একটা অক্ষর পড়ে, ফালাহু বি হাসান, তার জন্য রয়েছে নেকি। কেমন নেকি? বিহি আশরি আমসালিহা, প্রত্যেক অক্ষরের জন্য 10 থেকে 700 নেকি রয়েছে, বলি সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করা তো ভালো কাজ, কিন্তু এই কোরআনটাই যদি আপনি অপবিত্র জায়গা অর্থাৎ টয়লেটে যে তেলাওয়াত করেন, নেকি পাবেন না। কোরআন তেলাওয়াত তো ভালো কাজ, টয়লেটে যে পড়লে নেকি হয় না। সালাত আদায় করা ভালো কাজ, কিন্তু জুমার সালাত 2 এর কাছে 4 পড়লে নেকি হয় না। সিয়াম রাখা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ঈদের দিন সিয়াম রাখলে নেকি। এইটা সহজেই বুঝতে পেরেছেন না? জি, এইটা যেরকম সহজে বুঝেছেন, ঠিক একইভাবে মানুষ মারা গেলে তার সামনে কোরআন পড়া একইভাবে বৈধতা নেই। আপনি কোরআন পড়ে কাকে শোনাচ্ছেন? মৃত ব্যক্তিকে? মৃত ব্যক্তি শুনতে পায়? মৃত ব্যক্তির যদি আপনি উপকারী করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব তাকে গোসল করিয়ে তাকে কবরস্থানে নিয়ে যান। যদি মৃত ব্যক্তির আপনি ভালোই চান, তাহলে তার যে ঋণগুলো রয়েছে ঋণগুলো শোধ করে। যদি তার ভালোই চান, তাহলে তার নামে দান সদকা করে। যদি মৃত ব্যক্তির আপনি ভালোই চান, তাহলে মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে হাত তুলে তাওবা ইস্তেগফার করেন, ক্ষমা চান। এইটা মৃত ব্যক্তির জন্য কল্যাণ হবে। কিন্তু মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা যাররা পরিমাণ উপকার। যদি আপনার প্রমাণ থাকে, খুতবার পরে দিয়ে যাবেন যে মৃত ব্যক্তির পর কাছে কোরআন পড়া বৈধতা আছে। আর যদি না থাকে, তাহলে আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন পড়া যদি ভালো কাজ হতো, এই যে 2 বছর আগে আমার দাদা মারা গেল, কাউকে আমি কোরআন পড়তে দেই না, কেউ পড়েও না। তো যদি ভালোই হতো, তাহলে আপনাদের নিষেধ করে অন্তত দাদার কাছে যে আমি তো পড়তাম। তার মানে আমি কি আমার দাদার ভালো চাই না খারাপ চাই? এই যে আমি আজকে বলে গেলাম, আমার মসজিদেও বলেছে, আমি যদি মারা যাই, আমার নামে অর্থাৎ আমার লাশের কাছে কেউ কোরআন তেলাওয়াত করবে না। তাহলে কোরআন তেলাওয়াত যদি ভালোই হতো, তাহলে আমি বলতাম কি বলতাম না যে অন্তত আপনাদের না পড়েন আমার সময় পড়ে, বলতাম না? তাহলে জান্নাতে শুধু কি আপনারাই যেতে হবে নাকি আমাকেও যেতে হবে? তার মানে মৃত ব্যক্তির কাছে কোরআন পড়া রাসূল থেকে কোনো সনদ নেই। এরপর আমরা এই যে কয়দিন পরেই আসবে ঈদে মিলাদুন্নবী, অনেকেই বলে যে সব ঈদের বলো ঈদ, ঈদে মিলাদুন্নবী। কোথাও কোথায় আবার 37 দিন, 47 দিন, 90 দিন আইয়াত শরীফ, মিলাদ শরীফ, এরকম হয় না? ওই যে রাজারবাগ মাজার তো ভেঙে দিয়েছে, ওখানে তো 90 দিন চলতো ঈদে মিলাদুন্নবীর গান বাজনা অশ্লীলতা চলত। অথচ রাসূল থেকে এরকম কোন সনদ নাই। মিলাদ শব্দটা এসেছে মাউলুদ থেকে, যার অর্থ হচ্ছে জন্মের তারিখ বা জন্মের সময়, জন্মের তারিখ বা জন্মের সময়। তো মিলাদ অর্থ যেরকম আমরা বলি যে আপনার জন্মের তারিখ কত, তো এইটাকে আরবিতে বলে হচ্ছে মাউলুদ বা মিলাদ, মানে জন্মের তারিখ। আপনার জন্মের তারিখ কত মানে আপনার মাউলুদ কত, মিলাদ কত, আপনার জন্মের তারিখ কত। অথচ এইটাকে আমরা পালন করা শুরু করেছি। আমরা কি বলছি? রাসূল ইসলাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, আবার এই দিনেই মারা গেছে। আচ্ছা, রাসূল ইসলাম যে মারা গেছে, এটা আমাদের জন্য খুশির খবর নাকি কষ্টের? এই দিন কি আপনারা কষ্ট করেন নাকি মানে শোক দিবস পালন করেন নাকি ঈদ উদযাপন করেন? তার মানে রাসূল জন্মগ্রহণ করেছে এতেও খুশি, মারা গেছে এতেও খুশি। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 12 তারিখে মারা গেছে এই মর্মে সহিহ সনদে কোন রিওয়ায়াত। রাসূল 15 তারিখে মারা গেছে, এইটা যদি জ্যোতিষীদের হিসাব দেখেন, তাহলে এই রবিউল আউয়াল মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে শুধুমাত্র এই 15 তারিখে সোমবার হয়েছে। রাসূল মারা গেছে কবে? এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? বুখারী তিরমিজির হাদিস, রাসূল সোমবারে মারা গেছে। তো দিন যদি হিসাব করেন, বর্তমান আধুনিক জ্যোতিষীদের কাছে একটু যে হিসাব করবেন, সোমবার ছাড়া অর্থাৎ 15 তারিখ সোমবার হয়, এছাড়া কোনোদিন সোমবার হয়। আর এছাড়াও 12 তারিখের যে রিওয়ায়াতটা আছে,
এটা আছে হিন্দুদের ভগবত গীতায় আছে। তো আমরা কি গীতার অনুসরণ করি নাকি? যাই হোক, কেউ মনে কষ্ট নেবেন না, আমি যদি ভুল বলে আমি সংশোধন করতে প্রস্তুত। বিশুদ্ধ মত যেটা, আর রাহিকুল মাকতুম 1183টি বইয়ের মধ্যে প্রতিযোগিতায় যে বইটা রাসূলের জীবনী লিখে ফার্স্ট হয়েছে, সেই বইয়ে দেখবেন রাসূল ইসলাম মারা গেছে 15 তারিখে, এটাই সহিহ। এই যে রাসূল ইসলাম মারা গেলেন, এই দিন উপলক্ষে কোন দিবস পালন করা আমাদের উচিত না। এই যে আমরা অনেক সময় হুসাইনের কারবালাকে স্মরণ করে এই দিন কত কি করি, শোক দিবস পালন করি, হাই হুসেন করি। তো এই দিন আপনি শোক দিবস পালন করেন রাসূলের নাতির মৃত্যু দিবসে, কিন্তু রাসূলের মৃত্যু দিবসে আপনি কেন আনন্দ পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পর তিনি দেখছেন ইহুদিরা 2 দিন আনন্দের দিন পালন করছেন, একটা নওরোজ এবং মিহিরজান। রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা এই 2 দিন কেন পালন করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন দিয়েছে, ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই 2 দিন ছাড়া মুসলমানদের বার্ষিক কোনো ঈদ বা আনন্দের দিন নেই। মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল ঈদাইন, অর্থাৎ সমস্ত ঈদের সর্দার। তো সর্দার যদি বলতে হয়, সব ঈদের সেরা ঈদ যদি বলতে হয়, জুমার দিন বলেন। মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে জুমার দিনের মর্যাদা এই 2 ঈদের চেয়েও বেশি। কিন্তু বার্ষিক আনন্দের দিন আমাদের 2 দিন। এছাড়া আমরা শরীয়তের নামে যেটাই করব, রাসূল ইসলামের ভাষা অনুযায়ী সহিহ বুখারীর 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি শরীয়তের নামে দিনের মধ্যে এমন কোন আমল করে যেটা আমি রাসূল অনুমোদন করি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান। এছাড়াও আপনি যদি এই মিলাদের ইতিহাস দেখেন, রাসূল ইসলামের মৃত্যুর প্রায় 400 বছর পরে ফাতিমি খিলাফতের সময় থেকে এগুলো চালু হয়েছে। আচ্ছা, রাসূল মারা যাওয়ার পর ইসলাম কি অপরিপূর্ণ ছিল? তো যদি পালন করতেই হতো, তার রাসূল বলতো, আমি মারা যাব অমুক তারিখে, এই দিন তোমরা ঈদ পালন করো, বলতেন না? সাহাবীরাও তো হয়তো খোলাফায়ে রাশিদিনের যে 4 জন ছিল, তারা বলতো, এই রাসূল বলে যেতে পারে না, আমাদের বলে গেছে, তোমরা এই 4 দিন তোমরা জেনে রাখো, রাসূল যেদিন মারা গেছে এই দিন ঈদ পালন করো। করেছে? তার মানে এই দিন উপলক্ষে আমাদের কোনো কিছু করা উচিত না। এছাড়া আমাদের সমাজে বিশেষ করে অনেকে আমরা শরীয়ত মনে করে যে আমলগুলো করি, যে আমলগুলো করার কারণে আমাদের আমলই নষ্ট হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, মুসলিম মিশকাতের 143 নম্বর হাদিসে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমরা সব উম্মতে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, কি মান আবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা তারা যারা আপনাকে অস্বীকার করে? রাসূল ইসলাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমার সুন্নাতের সাথে গাদ্দারি করবে, আমার সুন্নাহকে পরিপূর্ণ মনে করবে না, সেই ব্যক্তি হচ্ছে আবা, অস্বীকারী। আর এই ব্যক্তি কোথায় যাবে? এছাড়া আমরা অনেকে মনে করি অনেক আমল করব, অনেক আমল করে জান্নাতে যাব। জি, বেশি আমল করে জান্নাতে যাওয়া চাই। আমরা যে আমল করি, এই আমল করে আমার তো মনে হয় যে আমরা কেউ নাজাত পাবো এরকম সম্ভাবনা নেই। যেখানে রাসূল ইসলাম নিজে বলছে যে আমি যে আমল করি, আল্লাহ যদি আমার প্রতি ইহসান না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাঁচতে, সেখানে আমি আপনি তো দূরের কথা। এই জন্য আমল করেন অল্প, তবে আমলের পূর্বে দলিল আছে কিনা সেটা আপনি যাচাই বাছাই করেন। আপনি পরীক্ষা দিচ্ছেন, ইচ্ছা মতো লিখলেন, নাম্বার দিবেন। আপনার পরীক্ষাতে লিখতে দিয়েছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে, আপনি ওইটা না লিখে আপনি পলাশীর যুদ্ধের ইতিহাস লিখলেন, মীর জাফরের ইতিহাস, আপনি পরীক্ষায় পাশ করে ফেলবেন। আপনি সেই পলাশীর যুদ্ধ 1757 সাল থেকে শুরু করে 1971 সাল থেকে শুরু করতে করতে 2024 সালে
ছাত্র আন্দোলন পর্যন্ত লিখে দিলেন, নাম্বার দিবে? আমার তো মনে হয় 10-এর মধ্যে আপনাকে 2ও দিবে কিনা সন্দেহ। কারণ আপনাকে যে প্রশ্ন করেছে সে চেয়েছে যে 71 সালের যুদ্ধ, আর আপনি পলাশির যুদ্ধ থেকে ছাত্র আন্দোলন পর্যন্ত লিখলেন। এতে নাম্বার বেশি দেওয়া তো দূরের কথা, আপনাকে 0 দেওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আপনি অনেক আমল করলেন, আগে পিছে অনেক জোড়াতালি দিলেন, আপনি মনে করলেন অনেক আমল করলাম, ঠিক ওই পরীক্ষার খাতা মতো আমল নামা 0। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আহকাফ সূরা কাহাফ 17 নং সূরার 102 এবং 3 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, আমি কি তোমাদেরকে বেশি আমল করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে খবর দিব না? খেয়াল রাখবেন, রাসূল বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, তোমাদেরকে কি আমি খবর দিব না যারা অনেক আমল করেছে এরপরে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মনে করতো ইহসিনুনা সুনা, আমরা কত ভালো আমল করলাম, কত সুন্দর আমল করলাম, কত সালাত আদায় করলাম, কত সিয়াম পালন করলাম, কত দান সদকা করলাম, কত ভালো আমল করেছি, আমি মনে হয় এই আমল করে জান্নাতে যাব। অথচ আল্লাহ বলছেন এই আমলই তাদের জাহান্নামে নিয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি আমল কম করেন, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করেন। ওই যে একটু আগে একটা হাদিস বলেছিলাম, কয়জন ব্যক্তির কথা? 3 জন। রাসূল তাদেরকে ধমক দিলেন না দোয়া করলেন? ধমক। আর আরেকজন ব্যক্তি গ্রাম থেকে চলে এসেছে, আসার পর রাসূলকে বলছে, রাসূল বলেন তো, শর্টকাট বলেন, কি আমল করলে জান্নাতে যাব? অনেকেই বলে না হুজুর কিছু আমলের কথা বলেন তো, যা করলে জান্নাতে যাব। তো গ্রামের বেদুইন লোক রাসূলের সাহাবারা বলছে আচ্ছা ঠিক আছে। সাহাবীরা বলছে যে একটু পরে প্রশ্ন করে, রাসূল আলোচনা শেষ করে। রাসূল বলছে না, প্রশ্ন করতে দাও। প্রশ্ন করেছে, জানে তো গ্রামের মানুষ ধৈর্য কম, তো রাসূল বলছে ঠিক আছে, 1 আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, 2 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 3 রমজানের সিয়াম পালন করবা, 4 যদি তোমার সম্পদ থাকে যাকাত দিও। এই 4টা কথা বল। 1 নম্বরে কি বললো? ঈমান, 2 3 সিয়াম। এই যে 3টা আমল, এই 3টা আমল করতে টাকা পয়সা লাগে? শেষেরটা কি বললো রাসূল? যদি টাকা থাকে, ফরজ হয় সম্পদের উপর যাকাত ফরজ, তাহলে দিন। তো রাসূলের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই লোকটা এত দরিদ্র, তার মানে ওর উপর যাকাত ফরজ হয় নাই। ওই ঈমান এনেছে, শিরক করে নাই, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, তাওহীদ ঠিক ছিল, শিরক করে নাই, বিদআত করে নাই, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ। এই কথাটা শুনে এই লোকটা চলে যাচ্ছে। যাওয়ার আগে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তাই করব, লা আনকুসু হাযা, আমি এটার বেশিও করব না কমও করব। এই লোকটা যখন এই কথা বলে চলে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই লোক এর কথার উপর সাবিত থাকে তাহলে এই আমলই তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী এসেছিল, রাসূল এই কথাই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, এই লোককে দেখো, এই লোক এই কথার উপর সাবিত থেকে যদি মারা যায়, এই লোক জান্নাত যাবে বলি সুবহানাল্লাহ। দেখেন, তার মানে এই হাদিস থেকে যেটা আরো বোঝা যায়, এই লোকটা কিন্তু ফরজ সালাত ছাড়া নফল আদায় করবে না। মানে দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাতের শুধুমাত্র 17 রাকাত আদায় করবে, এর চেয়ে 1-2 রাকাত বেশি আদায় করবে। এই লোকটা কিন্তু ফরজ সিয়াম ছাড়া নফল সিয়াম আদায় করবে না। মানে আইয়ামে তাশরিকের, সেটা মুহররমের সিয়াম হোক, আশুরার সিয়াম হোক, আরাফার সিয়াম হোক, এগুলো রাখবে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এই লোকটার আমল আমাদের চেয়ে অনেক কম না? কম তো মনে হচ্ছে। আমরা তো নফল সিয়াম পড়ি, নফল সালাত আদায় করি, দান সদকা করি, এর পরেও কেন জান্নাতে যাবে? কারণ রাসূলের আদেশের বাহিরেও কিছু করে না। এই জন্য আপনাদের পুরো হাদিস যদি মনে না থাকে, পুরো খুতবার এই হাদিসটা মনে রাখবে যে অল্প আমল অল্প করেন, তবে এইরকম ভাবে ওই সাহাবীটার মতো বলতে শিখতে হবে যে আমল করব রাসূল থেকে প্রমাণিত কিনা এইটা যাচাই বাছাই করে করব। ওই লোক কি বলেছিল? আপনি যা বলেছেন আমি তাই করব। আপনাকেও তাই বলতে হবে, রাসূল যা বলেছে আমি তাই করব, তার কম না বেশি। বুঝতে পেরেছেন? এইভাবে যদি আমল করা যায়
তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। খুতবার শেষ দিকে চলে এসেছি। বিশেষ করে আমাদের বিদআতের ক্ষেত্রে সজাগ থাকতে হবে। সজাগ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি ইবনে মাজাতে বিদআত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তার মধ্যে একটা হাদিস রয়েছে যে বিদআতি যারা রয়েছে তাদের সালাম দিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। কি জন্য? আপনি ওকে সালাম দিলেন মানে একটা বিদআত আলেম, তাকে আপনি সালাম দিলেন মানে ওর অহংকার ভাব আরো বেড়ে গেল। বাহ, আমাকে তো সম্মান করে, তার মানে ওর বিদআত করার প্রবণতা আরো বেড়ে যাবে। এখানে মুহাদ্দিসগণ একটা মাসআলা নিয়েছে, যদি তার সাথে সম্পর্ক রাখলে তাকে কনভার্ট করার অর্থাৎ পরিবর্তন করার সম্ভাবনা আছে তাহলে তার সাথে সম্পর্ক রাখতে হবে। আর যদি তার সাথে সম্পর্ক রাখলে দেখা যায় যে হিতা বিপরীত হবে, আমি পথভ্রষ্ট হচ্ছি, আরো 10 জনকে পথভ্রষ্ট করছে, সালামুন আলাইকুম বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে। বুঝতে পেরেছে? এমনকি রাসূল সাল্লাল্লাহু বলছেন যেসব জায়গায় বিদআত হয় এবং শিরক হয় ওই সব জায়গায় যেতেও রাসূল নিষেধ করেছেন। আপনি হয়তো শখ করে দেখছেন যে একটু চন্দ্রপুরের মাজারে যাই, দেখি ওখানে কি করে, একটু আমি খানকাতে যাই, শাহজালাল শাহপরানের মাজারে যে দেখে আসি। আল্লাহ যে কোনো সময় ওই সব অঞ্চল ধ্বংস করে দিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে জর্ডান বাহারে, যেটা মৃত সাগর, ডেড সি বলা হয়, ওইখান দিয়ে রাসূল একদিন সাহাবীদের দিন যাচ্ছে, সাহাবীরা বলছে আল্লাহ রাসূল একটু আমরা বিশ্রাম নেই। রাসূল বলছেন না, এইখানে তোমাদের বিশ্রাম নেওয়া যাবে না। কেন না? এরা হচ্ছে গজবপ্রাপ্ত জাতি, লানাতপ্রাপ্ত জাতি, না জানি কখন আল্লাহ তোমাদেরও ধ্বংস করে। এই জন্য যেসব জায়গায় বিদআত হয় অথবা যারা বিদআতকে প্রমোট করে চেষ্টা করতে হবে তাদের থেকে যতটুকু দূরে থাকা যায়। আপনি বলতে পারেন যে ভাই আমার বাপ মা তো বিদআতি, তারাও তো বিদআত করে, কি করবে? তাদের সাথে তো সম্পর্ক রাখা আপনার ফরজ। তবে আপনার আব্বা মা যদি জোর করে আপনাকে বিদআত করতে বাধ্য করে, শিরক করতে বাধ্য করে, সেই ক্ষেত্রে তাদের ওই কথাটা মানা যাবে না। এছাড়া তাদের বৈধ যে চাহিদাগুলো রয়েছে, হালাল যে কথাগুলো রয়েছে, সেগুলো আমি আপনি মানতে, ইভেন যদি আপনার আব্বা আম্মা যদি মুশরিক হয়, হিন্দু হয় বা মুসলিম হয়, তার কথা মানতে আমি আপনি বাধ্য। কারণ হিয়া জান্নাতুকা নারুকা, মাতা বিদায় তো আমার আপনার জন্য জান্নাত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কিভাবে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে রাসূল একটু এইভাবে সরে গেছে, তো সাহাবীরাও তখন ওইখান থেকে সরে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনি কেন সরে গেলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জায়গাটা মূলত লানাতপ্রাপ্ত জাতি বা এই জায়গায় তারা পাপ কাজ করেছিল, এই জন্য আমি এখান থেকে দূরে সরে গেলাম। দেখেন সাহাবীরা কিন্তু চাইলে সোজা হেঁটে আসতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে অনুসরণ করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের মধ্যে তার জুতা পরে সালাত আদায় করছিল, তো জুতাটা খুলে ফেললেন। সাহাবীরাও সালাতের মধ্যে জুতা খুলে ফেললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেন জুতা খুলে ফেললে? তখন সাহাবীরা বলছে আপনি খুলেছেন এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে ফেরেশতারা আমাকে জানালো যে আমার এই জুতার সাথে নাপাকি বা অপবিত্র কিছু ছিল, এই জন্য খুলে ফেলেছে। চিন্তা করেন সাহাবীরা আসলে কিভাবে অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জামা কাপড় পরতেন, যেভাবে খেতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে মানুষের সাথে কথাবার্তা তাহাদিব তামাদ্দুন করেছে, সাহাবীরা হুবহু করার চেষ্টা করেছে। এইটা হচ্ছে ইত্তেবা। আর আপনি যদি মনে করেন যে না রাসূলের এই সুন্নাহটা বর্তমান যুগে চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিসওয়াক দিয়ে মিসওয়াক করতেন, তো বর্তমান যুগে আমি যদি মিসওয়াক করি মানুষ বলবে ব্যাকডেটেড, অতএব আমি একটু আধুনিক নিজেকে স্মার্ট দেখাতে যে দামি দামি বিরাজ দিয়ে মিসওয়াক করি, এটা বৈধ। কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে গাছ জাতীয় কিছু দিয়ে মিসওয়াক করা। আপনি দেখবেন কাবার যে ইমাম, সে জুমার খুতবা দেওয়ার আগে মিসওয়াক করতে করতে মিসওয়াক পকেটে রেখে দেয়, দেখেছেন না? মিম্বারে ওঠার আগ পর্যন্ত মিসওয়াক করতে করতে পকেটে রেখে দাঁড়িয়ে যাচ্ছে, এটা রাসূলের সুন্নাহ। এই জন্য রাসূলের কোন সুন্নাহকে ছোট মনে করা যাবে। আপনি যদি পাপকে ছোট মনে করেন, আপনি মনে করছেন যে এটা তো ছোট বিদআত, এই ছোট বিদআত করলে আর কি হবে, তো ছোট বিদআত করতে করতে আল্লাহ আপনার অন্তরের মধ্যে এমন পর্দা দিয়ে দিবে যে বড় বিদআত করবেন, এরপরে আপনার আর পাপকে পাপ। আচ্ছা যারা ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, গাঁজা খায়, ওরা কি প্রথম দিনে গাঁজা, ফেনসিডিল, হিরোইন খায়?
নাকি একদিন তামাক খায়, জর্দা খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, এরপরে তো একেবারে বড় স্মাগলার হয়েছে। তো ঠিক বিদআতটা এরকম, আপনি যদি ছোট মনে করেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে। ওই বিদআত করার কারণে আপনার অন্তরে আল্লাহ পর্দা দিয়ে দিবে, আপনার আমলগুলো নষ্ট হয়েছে। এই জন্য চেষ্টা করবেন যে সব এলাকায় বিদআত হয় বা যারা বিদআতকে সহযোগিতা করে বা যে সমস্ত জায়গায় বিদআতি কাজ হয় তাদেরকে কোনোভাবে সহযোগিতা করবেন। তবে তাদের সাথে আমাদের আচার ব্যবহার কেমন হবে, তাদেরকে আমরা দাওয়াত দিব। আর দ্বীনুন নাসিহা, দ্বীনের নাম হচ্ছে নাসিহা। তারা দ্বীনী ভাই হিসাবে তাদেরকে আমরা নাসিহা করব যে ভাই আপনি যে কাজটা করছেন এটা করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই বা করতে বলেন। আপনি রাসূলকে সুন্নাহ দিয়ে বুঝান, যদি মেনে নাই ভালো, না মেনে নিলেও আমি আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। দেখেন আমাদের সমাজে প্রচলিত বিদআতের মধ্যে অন্যতম হচ্ছে আমরা অনেকে শবে বরাত পালন করি। শবে বরাত রাসূল থেকে প্রমাণিত, তবে শবে বরাত আমরা যে পালন করি ওই তারিখে না, মূলত যেইটা লাইলাতুল কদর ওইটাকেই বলা হয় শবে বরাত। আর আমরা শবে বরাত কবে পালন করি? কবে? রমজানেরও আরো 15-16 দিন আগে। কি জন্য? হালুয়া রুটি খায় যে রাসূলের দাঁত ভেঙেছিল, অথচ রাসূলের দাঁত ভেঙেছিল আরো রমজানেরও আরো 1 মাস পরে, অর্থাৎ শাওয়াল মাসের 13 বা 15 তারিখে রাসূলের দাঁত ভেঙেছিল। তার মানে আমাদের 2 মাস আগ থেকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কথা আছে না, অতি ভক্তি চলে গেল। আচ্ছা ধরেন আমি একটা কথা বলতে যে স্লিপ অফ টাং, সফকাতুল লিসান, মানে আমার একটা কথা ভুল হয়ে গেল, আমি বলতে যে আমি কলো বললাম। তো আপনি যদি বারবার বলেন যে কলো কলো কলো, শহীদুল্লাহ হুজুর কলো বললো, তাহলে আমি খুশি হব নাকি মনে কষ্ট পাবো? অথবা আমি রাস্তায় হাঁটতে যে পড়ে গেছি, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার মতো নেংড়িয়ে হাঁটছেন, খুঁড়িয়ে হাঁটছেন, আমি খুশি হব নাকি আরো রেগে যাব? তো আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাহ অনুসরণ করেন না, অথচ কি করেন? হালুয়া রুটি খাচ্ছে। তো রাসূল তো জিহাদে যে দাঁত ভেঙেছে, আপনি কয়দিন জিহাদে গিয়েছেন? রাসূলের সুন্নাহ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, যেরকম আমরা খাওয়া শেষে মিষ্টি খাই এটাও যেরকম সুন্নাহ, জিহাদে যাওয়া সুন্নাহ, হক কথা বলা ওইটাও রাসূল ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। জিহাদ শুধু এটা না, অস্ত্র নিয়ে জিহাদ করলাম। রাসূল বলছে সর্বোত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে হক কথা বলা, এটা হচ্ছে বড় জিহাদ। কালিমাতুল হক জালিমুন সুলতান, জালেম সরকারের সামনে, জালেম শাসকের সাথে, সে যেই হোক, আপনার পরিবারের ক্ষেত্রে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, তার সামনে হক কথা বলা, এটাও একটা জিহাদ। শুধু অস্ত্র দিয়ে জিহাদ, এইটাও জিহাদ। আপনি যে সৎ কথা আদেশ করছেন, একজন জিনা করছে, ভাই আপনি করবেন, এটাও জিহাদ। এটা আপনার লিসানের জিহ্বা। আর একটা মানুষ মারামারি করছে, আপনার হাত দিয়ে বাধা দিল, এটা আপনার হাতের জিহাদ। আপনি অন্তর দিয়ে জালেমদের বদদুয়া করছে, এটা হচ্ছে অন্তরের জিহাদ। তবে এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। তো বলছিলাম যে আমরা যে শবে বরাত পালন করি রমাদানের আগে, এইটা রাসূল থেকে প্রমাণিত না। শবে বরাত মূলত লাইলাতুল কদর যেটা, সেইটাই শবে বরাত। এছাড়া আমরা শবে মেরাজ পালন করি। শবে মেরাজ বলতে রাসূল ইসলামের যেদিন মেরাজ হয়েছে, রাসূলের মেরাজ হয়েছিল, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো বিশ্বাস না করলে তো ইমানই থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মিরাজটা হয়েছে, এটা বিশ্বাস করা ইমানের অংশ, ফরজ ওয়াজিবাত। তবে মিরাজ দিবস পালন করা রাসূল থেকে কোনো রিওয়ায়াত, বিশ্বাস করা জরুরি, তবে এই দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান পালন করা রাসূল থেকে প্রমাণিত না। এছাড়াও আমরা অনেকে রমাদান মাসে জুমাতুল বিদা পালন করি, যে রমজান মাসের শেষ যেটা জুমা, এইটাই জুমাতুল বিদা আমরা বলি। এছাড়া আমরা সালাত আদায় যখন করি তখন নাওয়াইতু নুসাল্লিয়া আরবা রাকা বা খামসা রাকাত, সালাসা রাকা বলে নিয়ত করি না? রাসূল বলছেন, বুখারীর হাদিস 1, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়ত পড়ার উপর নাকি নিয়তের উপরে? নিয়ত করা নাকি নিয়ত পড়া? নিয়ত করা নাকি নিয়ত পড়া? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আপনি সালাত আদায় করছেন, দান সদকা করছেন, মুখে মুখে গদ বাঁধা নিয়ম বলতে। এছাড়া আমরা জায় নামাজের একটা দোয়া বানিয়ে ফেলেছি,
ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামা, এই যে দোয়া, এটা রাসূল থেকে প্রমাণিত না। জায়নামাজ কি এটা আরবি শব্দ নাকি? এটা তো উর্দু শব্দ। তাহলে জায়নামাজের দোয়া কই থেকে আসবে? তাহলে আপনি কি করবেন? সালাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, ব্যাস। আপনি যখন ওযু করে বাড়ি থেকে বের হয়েছেন, এইটা আপনার না। আপনাকে নাওয়াইতু নুসাল্লিয়ান বলার কোনো দরকার নেই। এরপর আমরা সালাতের মধ্যে বিশেষ করে আজানের ক্ষেত্রে আশহাদু আল্লা ইলাহা বলার সময় কেউ আঙ্গুল তুলি, কেউ চুমু খেয়ে চোখে হাতি করি, এটা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। মুয়াজ্জিন যখন আজান দিবে যা বলবে আপনি তাই বলবে, শুধু হাইয়া আলাস সালার সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কেউ ইকামতের সময় এরকম করে। আবার সালাতের মধ্যে আমরা আরেকটা কাজ কি করি, যখন আত্তাহিয়াতু বলি আশহাদু বলে আঙ্গুল না, আপনি পুরো সালাতে আঙ্গুল ওঠা নামা করবেন। এরপরে ফরজ সালাত শেষ করে আমরা সূরা নাস ফালাক বলে এরকম করে মাথায় হাত রেখে পড়ি, এটা রাসূলের সুন্নাহ। তাহলে আপনি কি করবেন? প্রত্যেক ফরজ সালাত পর সূরা নাস ফালাক ইখলাস একবার করে পড়া রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণ। মাগরিব এবং ফজরের পর 3 বার, তবে পরে এইভাবে ফুঁক দিতে হবে না। ফুঁক দিবেন কখন? যখন ঘুমিয়ে যাবেন তখন, অথবা অসুস্থ রোগীকে যখন ঝেড়ে দিবেন তখন। বুঝতে পেরেছেন? এরপর আমরা ওই যে দোকান উদ্বোধন করতে যে অনেক মিলাদ মাহফিল করি বা বিভিন্ন অনুষ্ঠান করি, এটা প্রমাণিত না। আপনি দোকান শুরু করছেন তখন আপনার করণীয় কি? আল্লাহর নাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা বলবেন। সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়বেন। এরপর আপনি চাইলে জিন এবং শয়তানের ফিতনা থেকে, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য পানির মধ্যে ফুঁক দিয়ে পানিটা ছিটিয়ে দিতে পারেন। আপনি চাইলে একটা আলেম উলামাদের একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারেন, যে মানুষকে দ্বীনের আলোচনা শোনালে, এটা করতে পারেন। কিন্তু মিলাদ মাহফিল, দুয়ার মাহফিল, এইটা করা বৈধতা নেই। এছাড়াও আমাদের সমাজে অনেকে, বিশেষ করে মানুষ মারা গেলে, একটু আগে বললাম কোরআন তেলাওয়াত 40 করে, কুলখানি করে, এগুলো করেন আপনাদের সমাজে? 3 দিন খাওয়ায়, 7 দিন খাওয়ায়। একটা বিষয় মনে রাখবেন, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামে খাওয়ানো জায়েজ আছে, তবে ওই খাদ্য আমি আপনি সাধারণ মানুষ খেতে, সেটা খাবে ফকির মিসকিন। যদি আপনি ফকির মিসকিন হন, আপনি খাবেন। তবে 3 দিন, 7 দিন, 40 দিনকে নির্দিষ্ট করে যে কোনো দিন আপনি ফকির মিসকিনকে খাওয়াবেন। যে কোনো দিন আপনার আব্বা আম্মার নামে খাওয়াচ্ছেন, কিন্তু ওইটা আমি আপনি সাধারণ মানুষ খেতে পারবো না, ফকির মিসকিন সেটা খেতে পারে। এই বিষয়গুলো আমরা বিশেষ করে আরেকটা বিষয়, যে ওই যে মানুষ যখন আমরা মাটি দেই, মাটি দেওয়ার সময় কি বলি? মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা, সবার তো মুখস্থ। আল্লাহ এখানে বলছে যে মিনহা খলাকনাকুম, সূরা তাহাতে আল্লাহ বলছে এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতে ফিরিয়ে নিব, এই মাটি থেকে। এই দোয়া কে বল? এটা কে বলেছে? আল্লাহ বলেছে। তো আপনি কেন বলছেন? আপনি কি বলে মাটি দিবেন? বিসমিল্লাহ, বাস। বিসমিল্লাহ বলে 3 বার করে মাটি দিবেন, এতেই হয়েছে। এইটা বলতে হবে। এবার মানুষ মাটি দিয়েছেন, দেওয়ার পরে কি করছেন? খেজুরের ডাল, কি জন্য? ডাল পুঁতে দিলে যতক্ষণ জীবিত থাকে ওই ডাল দোয়া করতে থাকে। একটু আগে কিন্তু মাইক দিয়ে ঘোষণা করেছেন যে মরহুমের জানাজা বা জুমা, কি বলেছেন? মরহুম। মরহুম মানে রহমপ্রাপ্ত, মানে আপনি নিশ্চিত সে জান্নাতে চলে গিয়েছে। আবার এখন কবরের মধ্যে ডালপালা দিয়েছেন, মানে আপনি নিশ্চিত জাহান্নামের আযাব হচ্ছে, ডাল দিয়ে জান্নাতে ঢুকাবে। এইটার হাদিস আছে বুখারীতে। হুজুর বলবে বুখারীতে আছে খেজুরের ডাল দেওয়া। কি হাদিস? রাসূল একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো বলছে যে এই লোকদের কবরে আযাব হচ্ছে। কি জন্য? ছোট্ট 2টা পাপের কারণ। এক, পেশাব পায়খানা করার পর ভালোভাবে পবিত্র, আরেকটা কি করতো? গীবত করতো। তো রাসূলুল্লাহ ইসলাম বললেন খেজুরের ডাল নিয়ে এসো। রাসূল পুঁতে দিলেন, বললেন যে যতক্ষণ জীবিত থাকবে ওদের ততক্ষণ শাস্তি মওকুফ করা হবে। কারণ রাসূল তো নিশ্চিত জানতেন, আমি আপনি জানি। এর জন্য মাইকে ঘোষণা করার সময় মৃত ব্যক্তির নামে মরহুম বলা যাবে, মরহুম বলবেন না। আবার খেজুরের ডাল এটা পুঁতে দেওয়া রাসূলের সুন্নাহ। এরপরে ওই যে গোলাপ জল, আতপ কি কি ছিটিয়ে দেয় না, এটাও করবেন। কি করবেন? জরুরত কি? আমাদের জরুরত, মানুষ মারা গেছে, যতক্ষণ পারেন তার কাছে দাঁড়িয়ে দোয়া করেন,
আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আদখিলহু জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরহু নার। এই যে এই দোয়াগুলো আপনি বলতে থাকেন যতক্ষণ ইচ্ছা। বিশেষ করে যারা আত্মীয় স্বজন তারা তো কান্নাকাটি করে, অনেকে টেনে নিয়ে আসে না, এটা করবেন। যারা আত্মীয় স্বজন আছেন তারা চেষ্টা করবেন কবরের পাশে থেকে বেশি বেশি তার জন্য দোয়া করে। হাত তুলেও দোয়া করতে পারেন, তবে কবরটা সামনে রেখে না। কবর এখানে, কবরের পাশে দাঁড়িয়ে কিবলার দিকে হাত তুলে দোয়া করবেন। মানে কবর এইটা, কবরের সামনে দাঁড়িয়ে না, কবরের সাইডে দাঁড়িয়ে কিবলার দিকে দোয়া করবেন যতক্ষণ ইচ্ছা। নিজের জন্য কান্নাকাটি করেন, তার জন্য, মাতা পিতা সবার জন্য কান্নাকাটি করেন। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে মুনাজাত করে যে উপকার না করতে পারবে, আপনি আপনার পিতার জন্য হাত তুলে যদি একা একা দোয়া করেন তাহলে তার চেয়ে বেশি উপকার। অনেকে বলে যে এই সালাফি আহলে হাদিস ইসলাম আজহাবি এরা মুনাজাতকে তুলে দিয়েছে। জি না, মুনাজাত আমরা তুলে দেই নাই, বরং রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করেছি। আর আপনাদের হুজুররা বরং রাসূলের সুন্নাহকে তুলে দিয়ে বিদআত প্রতিষ্ঠা। ওই যে ইস্তেসকার জন্য সালাতে আমরা একসাথে মুনাজাত করেছিলাম না, ওই যে আব্দুল হাই সালাফি মাদ্রাসা আমি নিজে ইস্তেসকা পড়িয়েছি, মাদারীপুর জেলার মধ্যে আমার মাদ্রাসায় সর্বপ্রথম পড়িয়েছি। সারা বাংলাদেশে শত শত জায়গায় আমরা একসাথে বিতের সালাতে আমরা একসাথে মুনাজাত করি কি করি না? বৃষ্টি প্রার্থনার জন্য আমরা একসাথে করি কি করি না? এই মসজিদে শাইখ মুজাফফর বিন মুহসিন জুমার খুতবায় সম্মিলিত মুনাজাত করেছিল কি করি না? আমরা করি, রাসূল যেখানে করে ওইটাই করি, রাসূল যেটা করে না ওইটা আমরা অতি ভক্তি আমরা দেখাতে। এই জন্য আমরা এই সুন্নাহগুলো জীবনে সর্বক্ষেত্রে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক সময় মৃত্যু দিবস অথবা জন্ম দিবস ইত্যাদি ইত্যাদি পালন করি, এগুলো পালন করা বৈধতা নেই। খুতবার শেষ দিকে চলে এসেছি। বিশেষ করে আপনারা সবাই অবগত রয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের পাশেই মাদ্রাসার জন্য জায়গা কেনা হয়েছে। আমরা সবাই জানি তো, এই যে জায়গাটা কেনা হয়েছে এটা শুধু কি আব্দুল মালিক ভাই, রফিক ভাই অথবা আরো যারা আছে, দেলোয়ার ভাই, এদের নাকি আমাদের সবার? তো এই মসজিদ নির্মাণের কাজে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে নাকি শুধু তারাই করবে? মানে একটা বিষয় আপনাদের বলি যে আমি তো প্রত্যেক মাসে আপনাদের মসজিদে একটা করে খুতবা দেওয়ার চেষ্টা করি। ওই যে বিনোদপুর ঢালিকান্দিতে ওখানেও দেই। ওদের মসজিদ তো আপনাদের অনেক পরে হয়েছে না, প্রায় 2 বছর পরে। ওদের কিন্তু মহিলাদের সালাতের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনাদের চেয়ে ওদের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল, এরপরে আর আপনাদের চেয়ে মুসল্লি তো ওদের অনেক কম হয়। তার মানে আমরা বোঝাই যাচ্ছে যে দানের দিক দিয়ে ওদের চেয়ে এগিয়ে না পিছিয়ে? ওরা কিন্তু মহিলাদের অনেক আগে ব্যবস্থা করেছে, ইভেন পুরুষের চেয়ে মহিলা বেশি। আশেপাশের যারা অন্য মাযহাবের আছে তারাও কিন্তু আসে। তার মানে সমাজকে পরিবর্তন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে মহিলাদের মসজিদমুখী করা। এই জন্য আপনাদের প্রতি আমার জোরালো আবেদন যে আপনারা বাই কুক অ্যান্ড হুক যে কোনো শর্তে, এরপরে যখন আমি আসব আগামী মাসে হয়তো আল্লাহ বাঁচিয়ে থাকলে আসবো ইনশাআল্লাহ, তো আমি যাতে এসে দেখি মহিলাদের ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ব্যবস্থা যেহেতু করবেন তাহলে মহিলারা 2 তলায় কিভাবে যাবে? উড়ে উড়ে যাবে? হেলিকপ্টারে কিভাবে যাবে? সিঁড়ির ব্যবস্থা করতে হবে। তো সিঁড়ি করতে কি লাগে? টাকা কে দিবে? আমি দিব না আপনারা দিবেন? আমিও কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। খুতবা শেষে আমিও কিছু টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ এই সিঁড়ির জন্য। আপনারা দিবেন না? ধরেন এখানে মুসল্লি আছে মিনিমাম 100 জন। 100 জন মুসল্লি যদি আমরা 100 টাকা করে দিই তাহলে কত টাকা হবে? একটা সিঁড়ি বানাতে কত টাকা লাগে? যে আমি সিঁড়ির জন্য 100 টাকা দিয়ে দিলাম। আচ্ছা ধরলাম একটা সিঁড়ি বা আনুষঙ্গিক কাজ করতে 20,000 টাকা লাগবে, অজুখানা বানাতে আরো ধরেন 20,000। জি মাশাআল্লাহ। আচ্ছা একটু আমরা সংক্ষিপ্ত 2 মিনিট দান নিয়ে নিই, সালাত একটু 2 মিনিট পরে শুরু করি। আচ্ছা কেউ যদি আমরা সিঁড়ি বাবদ যদি দিতে চান তাহলে হাত উঠান, আমাদের রফিক ভাই যে টাকাটা উঠিয়ে দিই। যার যেরকম সামর্থ্য আছে আমরা যদি সিঁড়ির জন্য কথা না বলি আলোচনা। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা যারা পরে দিবেন তারা নাম ভাইয়ের কাছে লিখে দিবেন, রফিক ভাই আপনি। আচ্ছা তাহলে আমরা সালাত শেষে নিই, সালাত শেষে নিই। আচ্ছা ভাই বসে দে সালাত। আচ্ছা শেষ করে দেই। তো যাই হোক, এই যেহেতু আমাদের মোটামুটি সিঁড়ির যার যেরকম সামর্থ্য আছে আমরা দান করবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলে দিবেন তারা যাতে আগে থেকে মুরগির ডিম, মুরগি, নাকফুল, কানফুল প্রস্তুত রাখে মসজিদে দান করার জন্য।
আর মাদ্রাসা যেহেতু হবে, বিশাল বড় প্রজেক্ট, সেখানে শিক্ষক রাখতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, অনেক খরচের ব্যবস্থা আছে, অনেক খরচ হবে। এই জন্য যার যেরকম সামর্থ্য আছে প্রত্যেক মাসে চেষ্টা করবেন যে 500 টাকা হোক, 100 টাকা হোক, এই মাদ্রাসার জন্য আমরা দিব ইনশাআল্লাহ। আগে তো শুধু ছিল মসজিদ, এখন মসজিদ প্লাস মাদ্রাসা। এমনকি আমাদের আরো পরিকল্পনা আছে পাশে কবরস্থান করা, ঈদগার ব্যবস্থাও করা, এগুলো পরবর্তীতে করা হবে ইনশাআল্লাহ, তবে পরিকল্পনা আছে। তো এই জন্য আপনাদের যার যেরকম সামর্থ্য আছে প্রত্যেক দিন আপনি অল্প অল্প করে হলেও এই মসজিদের জন্য দান করবেন। গত জুমায় ওদের বলে দিয়েছি, ওই যে চিকন কি বলে ঢালিকান্দিতে, যে প্রত্যেক দিন মা বোনদের বলে দিয়েছি রান্না করার আগে 1 মুষ্টি করে চাউল লাগবে, পুরো সপ্তাহে যে চাউল হবে মসজিদে দিয়ে দিন। ব্যাস, এটা খুব বেশি হবে? ওই যে 1 কেজি চাউল থেকে 1 মুঠ 50 গ্রাম বা 100 গ্রাম দিয়ে দিলেন, মাস শেষে সপ্তাহ শেষে 1.5-2 কেজি চাউল হয়ে যাবে। এইভাবে করতে করতে দেখবেন 2-1 মাসের মধ্যে আমাদের মেয়েদের সুন্দর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আগামীতে মহিলাদের সালাতের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যার যেরকম সামর্থ্য আছে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। রাসূল ইসলাম বলছেন, মান বানা মাসজিদে লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। রাসূল বলছে, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ একটা পাখির বাসার মতো তৈরি করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবে বলে। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আপনি মসজিদ মাদ্রাসার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যদি সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিবে বলে। সুবহানাল্লাহ। তাই আসুন আমাদের যার যেরকম সামর্থ্য আছে আমরা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে সার্বিকভাবে এই মসজিদ এবং মাদ্রাসাকে উন্নয়ন করি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে মসজিদে যারা দায়িত্বশীল আছেন তাদের কিন্তু আগে আগে দান করতে হবে, তাদের বেশি বেশি দান করতে হবে। কারণ আপনারা দায়িত্বশীল আছেন, বেশি যদি দান করেন আপনাদের দেখে আরো অন্যরা দান করবে। এই জন্য আপনাদের আরো অ্যাক্টিভ হতে হবে, কর্মঠ হতে হবে, বেশি দান করতে হবে, এবং আমরা যারা আছি সবাই দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আমরা জুমার খুতবার প্রথম অংশে বিদাত এবং বিদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ, আজকের আলোচনার মধ্যে যে ভালো কথাগুলো ছিল এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি আমাল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খুতবায় যদি অপ্রয়োজনীয় ও যথাচিত কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা বিদাত এবং বিদাতের ভয়াবহতা সম্পর্কে জানলাম। আল্লাহ, জানার পাশাপাশি আমাদেরকে বিদাত থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেকটা আমল বিদাত এবং শিরক মুক্ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেকটা আমল আপনার সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের শিফা আজেলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবর রয়েছে, আমরা জানি না তারা কোন হালাতে রয়েছে, আমাদের দোয়ার উসিলায় তাদের কবর আযাব মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবিকায় রিজিকে হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র রিজিক বা জীবিকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিশেষে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের এই দেশের উপর রহম করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেশকে, দেশের অভ্যন্তরীণ এবং বাহিরের যে সমস্ত শত্রু এবং চক্রান্ত রয়েছে এদের থেকে আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের দেশের যারা আমলা রয়েছে, যারা দেশকে পরিচালনা করছে, তাদের প্রত্যেককে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝা এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা হতাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবরে জামিল করে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা